আগুন। একটা সময় মানুষ ভাবত আগুন হলো দেবতার শক্তি, কিন্তু হাজার বছরের অনুসন্ধানের পর মানুষ আবিষ্কার করলো এই মহাবিশ্ব আসলে তৈরি অদৃশ্য কণিকা, বিক্রিয়া আর শক্তির নীরব খেলায়। এটাই রসায়নের ইতিহাস, মানব সভ্যতার সবচেয়ে বিপ্লবী যাত্রাগুলোর একটি। হেই, আমি জিদান। আপনি হয়তো আমাকে চিনবেন না। আজকের ভিডিওতে আমরা রসায়নের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মানুষ যখন প্রথম আগুন জ্বালাতে শেখে, ঠিক তখনই রসায়নের জন্ম হয়। কারণ আগুন শুধু তাপের উৎস ছিল না, এটা ছিল পদার্থ পরিবর্তনের প্রথম প্রযুক্তি। কাঁচা খাবার আগুনে দিলে রান্না হয়ে যায়, নরম মাটি আগুনে পুড়ালে শক্ত পাত্রে পরিণত হয়, পাথর আগুনে দিলে এর ভিতর থেকে বেরিয়ে আসে ধাতু। প্রাচীনকালে মানুষ প্রকৃতিতে সরাসরি যে তামা খুঁজে পেত তাকে বলা হতো নেটিভ কপার। এই তামা নরম হওয়ায় সহজেই পিটিয়ে বিভিন্ন আকৃতিতে নিয়ে যাওয়া যেত, এবং এটি সাধারণ পাথরের চেয়ে অনেক ধারালো হতো। তাই শিকারের কাজে পাথরের অস্ত্রের বদলে কপারের অস্ত্রের ব্যবহার বাড়তে শুরু করে। কিন্তু বিশুদ্ধ কপারের তৈরি অস্ত্র ছিল বেশ নরম, যা দিয়ে শিকার করতে গিয়ে মানুষ প্রায়ই সমস্যায় পড়ত, কারণ কপারের তৈরি অস্ত্রগুলো সহজেই বেঁকে যেত। একদিন তামা গলানোর সময় তামার পাথরের সাথে আদিম মানুষ ভুলবশত কিছু কালো রঙের পাথর মিশিয়ে ফেলে। তারা জানতো না যে সেই কালো পাথর ছিল আসলে টিনের আকরিক। আগুনের তীব্র তাপে তামা আর টিন একসাথে গলে গিয়ে তৈরি করলো এক নতুন মহামূল্যবান সংকর ধাতু, যার নাম ব্রোঞ্জ। তারা লক্ষ্য করলো ব্রোঞ্জ ছিল তামার চেয়ে বহুগুণ শক্ত এবং এর ধারও থাকতো অনেক বেশি। ব্যাস, তখন থেকেই শুরু হলো ব্রোঞ্জের অস্ত্র ও মজবুত পাত্রের ব্যবহার। এভাবেই নিজের অজান্তেই তারা রসায়নের সূত্র ব্যবহার করে তৈরি করে ফেলে ব্রোঞ্জ। সেই যুগকে মানুষ আজও মনে রেখেছে ব্রোঞ্জ যুগ হিসাবে। এখানেই খুলে গেল মানব ইতিহাসের এক নতুন দরজা, যা বন্ধ হয়নি আজও। কিন্তু ব্রোঞ্জ যুগও চিরকাল টিকেনি, কারণ ব্রোঞ্জ তৈরির জন্য দরকার ছিল টিন, আর টিন পৃথিবীতে খুব সহজলভ্য ছিল না। দূর দূর দেশ থেকে টিন আনতে হতো, ফলে ব্রোঞ্জের অস্ত্র ও সরঞ্জাম ছিল ব্যয়বহুল। মানুষ তখন আরো শক্ত, আরো সহজলভ্য কোনো ধাতুর খোঁজ করতে থাকে। এরপর তারা আবিষ্কার করে লোহা। প্রথম দিকে মানুষ লোহা খুঁজে পায় আকাশ থেকে পড়া উল্কাপিণ্ডে। এই লোহা ছিল অত্যন্ত শক্ত, আর এতে অদ্ভুত এক রূপালী দীপ্তি ছিল। অনেক প্রাচীন সভ্যতা ভাবত এটা দেবতার পাঠানো ধাতু, কারণ তারা জানতো না আকাশ থেকে পড়া ওই পাথরের ভেতরে আসলে লোহা ও নিকেল ছিল। কিন্তু পরে মানুষ বুঝতে পারে পৃথিবীর মাটির নিচে লুকিয়ে আছে লোহার আকরিক। সমস্যা ছিল একটাই, লোহা গলানো অত্যন্ত কঠিন। তামা বা ব্রোঞ্জ গলানোর চেয়ে লোহা গলাতে অনেক বেশি তাপ দরকার হতো। দীর্ঘদিন ধরে মানুষ চুল্লি উন্নত করতে থাকে। তারা আগুনের জোরে বাতাস ঢুকানোর জন্য তৈরি করে বিলোজ, ফলে আগুনের তাপমাত্রা আরো বেড়ে যায়। অবশেষে একদিন মানুষ সফল হয়, লোহার আকরিক আগুনে গলতে শুরু করে, আর সেখান থেকে বেরিয়ে আসে শক্ত কঠিন ধাতু। এবার পৃথিবী বদলে যেতে শুরু করলো আরো দ্রুত। লোহার তলোয়ার ছিল ব্রোঞ্জের চেয়ে শক্ত, লোহার লাঙ্গল দিয়ে শক্ত মাটিও চাষ করা সম্ভব হলো, লোহার কুঠার দিয়ে বিশাল বিশাল বন কাটা সহজ হয়ে গেল। এভাবেই শুরু হলো আয়রন এজ। আর এখান থেকেই মানুষ সত্যিকার অর্থে বুঝতে শুরু করে আগুন শুধু আলো বা তাপ নয়, আগুন পদার্থের ভেতরের গঠনও বদলে দিতে পারে। লোহার যুগ মানুষের হাতে শক্তি এনে দিল, কিন্তু একই সঙ্গে জন্ম দিল এক নতুন কৌতূহলের। মানুষ তখন দেখছিল আগুনে পাথর বদলে যাচ্ছে, রং বদলাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। তারা ভাবতে শুরু করলো পদার্থের ভেতরে আসলে কি লুকিয়ে আছে। আর এই প্রশ্ন থেকে জন্ম নিল আলকেমি।